হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয়দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য অন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে কি আছে এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি কি আমরা দেখতে পাই তা সম্পূর্ণ বর্ণনা আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরব। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি শুনুন বন্ধুরা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছিল কলকাতার বিখ্যাত গড়ের মাঠে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। মহারানী মারা যান 1901 সালে 94 বছর বয়সে। তার স্মৃতি রক্ষার্থে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালের 4 জানুয়ারি, তখনকার প্রিন্স অফ ওয়েলস এর পরবর্তীতে রাজ্য পঞ্চম জর্জের দ্বারা। ভবনটির নির্মাণ কাজ শেষ হয় 1921 সালের 24শে ডিসেম্বর। ভবনটির শুভ উদ্বোধন করেন তদানীন্তন প্রিন্স অফ ওয়েলস এবং পরবর্তীতে রাজ্য অষ্টম এডওয়ার্ড। ব্রিটিশ আমলের ভারতের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এটি একাধিক দেশের শিল্পকার্যের সংমিশ্রণে। এটি ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের ন্যায় মার্বেল পাথরে নির্মিত। এটি ইউরোপীয় স্থাপত্যে ভারতের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন। মোট 64 একর জমির উপর প্রতিষ্ঠিত। এর নকশা তৈরি করেন স্যার উইলিয়াম এমারসন। এটি নির্মাণ কার্যের তত্ত্বাবধায়ক তদানীন্তন পূর্ব রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভিনসেন্ট এস। তিনি সেই সময়ে নির্মাণ কার্যে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিলেন। নকশাটির থিম ছিল বাগিচার মধ্যে একটি সৌধ এবং সেই সাথে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর। এই বিখ্যাত স্মৃতিসৌধ তৈরি করতে মার্টিন অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হয়। এই ভবনটির নির্মাণে মোট খরচ হয় 1,05,00,000 টাকা। ওখানকার হিসাব অনুযায়ী এই নির্মাণ করতে ভবনের মার্বেল পাথরের ওজন 40,000 টন। এই পাথরটি আনা হয়েছে রাজস্থানের মাকরানা থেকে। যে অর্থ ব্যয় হয়েছে তা সম্পূর্ণটাই সংগৃহীত হয় ব্যবসায়ী ও দেশীয় রাজন্যবর্গের থেকে এবং স্বেচ্ছায়। এই ভবনটির দৈর্ঘ্য 103.32 মিটার এবং প্রস্থ 69.49 মিটার। মূর্তিটি অ্যাঞ্জেল অফ ভিক্টোরির উচ্চতা 56.08 মিটার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মূল প্রবেশদ্বার সিংহদুয়ার। ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শনের উপযুক্ত সময় শীতকাল, সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। প্রবেশের সময় সকাল 10টা থেকে বিকাল 5টাতে গেট বন্ধ হয়ে যায়। প্রতি সোমবার বন্ধ থাকে। এছাড়াও বিশেষ ছুটির দিন 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 2 অক্টোবর, ঈদ উল ফিতর প্রভৃতি দিনগুলিতে বন্ধ থাকে। প্রবেশ মূল্য 10 টাকা মাথাপিছু এবং বিদেশিদের জন্য 150 টাকা মাথাপিছু। বাগানে প্রবেশ করতে গেলে মাথাপিছু 4 টাকা। সাধারণত শিশুদের জন্য এমন সুন্দর ব্যবস্থা। মিউজিয়ামে প্রবেশ মূল্য আলাদা, আলাদা টিকিট কাটতে হয়। বর্তমানে রেট চার্জ প্রবেশের পূর্বেই দেখে নেবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি এখন ভারতের মিনিস্ট্রি অফ কালচার রক্ষণাবেক্ষণ করে। মূল গেটের উল্টো দিকে রয়েছে সাউন্ড অ্যান্ড লাইট। এটি চালু হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত। পারলে দেখে নেবেন। ভিতরে ঢুকতে গেলে লাগবে 10 টাকা প্রবেশ মূল্য, খুবই উপভোগ্য। এখন প্রশ্ন হলো, এই বিখ্যাত স্মৃতিসৌধটি নির্মাণে এত দীর্ঘ সময় লাগলো কেন? তার মূল কারণ, যদিও লর্ড কার্জন কাজটির তদারকি করেন, পরবর্তী শাসকদের অনীহা। এখানে 25টি গ্যালারি আছে ইংরেজদের বিখ্যাত ব্যক্তিত্বের মূর্তি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাকলে কিপলিং, উইন্ডসর, ঋষভ হেরার, উইলিয়াম হিকি, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি প্রমুখের প্রতিকৃতি। তাছাড়াও আছে কয়েকজন তখনকার মনীষীদের মূর্তি।
তার মধ্যে রয়েছে কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখ প্রতিকৃতি। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে যা যা আছে এবং যা যা স্মৃতি তার সঙ্গে জড়িত আছে সকল বিষয়ে আপনাদের আজকে জ্ঞাত করলাম এই ভিডিওটির মাধ্যমে। আমি আশা করি যে আপনাদের যতটুকু দরকার তা আমি আপনাদের সম্পূর্ণ দিতে পারলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং যদি এই রকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমার কাছ থেকে আশা করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভবিষ্যতে আরও আপনাদের জন্য মনোরঞ্জনমূলক ভিডিও নিয়ে আসতে পারবো। আমার এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।